নমস্কার। আজ শুভ ষষ্ঠী। আজকে মায়েরা ছেলে মেয়েদের জন্য মঙ্গল কামনা করবে। যাই হোক, আজকে রান্না করছি নিরামিষ আলুর দম আর পোলাও। রান্নাটা করি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হবে, তেলে ফোড়ন দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো আমি। কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা বাটা আছে, টক দই, চিনি দিয়ে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। মশলা কষানোর সময় টক দইটা দেবো আমি। তেল গরম হয়ে গেছে, ফোড়নগুলো তেলে দিলাম আমি। কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাটা ভালো মতন কষাবো। হলুদ ছাটা আলুরদমটা রান্না করব। মশলাতে আমি জল দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে এসে এবার আলুগুলো আমি ছেড়ে দেবো। এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। ভাজা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়েছি, মশলার সাথে ভালো মতন কষাবো। তারপরে টক দই ফেটানোটা দিয়ে দেবো। এতে মশলা আলু কষানো হয়ে গেছে, এবার টক দইটা দেবো। আর তেল ছেড়ে দিয়েছে, টক দই দিয়ে আর একটুখানি কষাবো। কষিয়ে আর সেদ্ধ হওয়ার জন্য জল দেবো আমি। ফেটানো টক দইটা দিয়ে দিলাম, এবার ভালো মতন কষাবো। কষিয়ে টক দই যে জলটা আছে সেটা দিয়ে আরেকটু কষিয়ে সেদ্ধ হবে। আর সেদ্ধ হওয়ার জন্য জল আলাদাভাবে দেবো আমি। টক দই, আদা, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জল দেবো আমি। সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে, মিনিট 15 লাগবে। হয়ে গেলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার পোলাওটা বানাবো। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়েছি, এলাচ দারচিনি দিয়েছি, আর কি বলে জায়ফল ঘষা দিয়েছি আমি। একটু জায়ফলটা ঘষে নিয়ে তারপরে দিয়েছি, এর মধ্যে একটু গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে তেজপাতা আর কাঁচা লঙ্কা দেবো গোটা গোটা। খেতে ভালো লাগবে, আপনারা এইভাবে করবেন, টেস্ট হবে। আর নামানোর সময় ঘিটা দেবো। আমি কালার হওয়ার জন্য হলুদ দিয়েছি, আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। আর গরম জল করে রেখে দিয়েছি, গরম জলটা ওতে দেবো, তাড়াতাড়ি সেদ্ধটা হবে। পোস্ত, কাজু বাদাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আমাদের হোয়াইট আলুর দম রান্না করা হয়ে গেছে। আর টক দই দিয়েছিলাম এতে, টক দইয়ের সাথে সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম যাতে টক আর মিষ্টিটা পুরো লেভেল থাকে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমাদের পোলাও হয়ে এসেছে, আর একটুখানি 5 মিনিট মতন লাগবে। আমি চিনি আর ঘি দিয়েছি টেস্ট হওয়ার জন্যে। আমাদের পোলাও বানানোটা হয়ে গেছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।